নমস্কার, অন্নপূর্ণা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি বানাবো শীতের একটি স্পেশাল রেসিপি, সেটা হচ্ছে ডাল পালক। ডাল পালক বানানোর জন্য এখানে নিয়েছি আমি পালক, ছোলার ডাল, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা ও দারচিনি, এলাচ। ডাল পালক বানানোর জন্য আমি প্রথমে এখানে একটি কড়াই গরম বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। আমি যেহেতু সর্ষের তেলে রান্না করি, তাই এখানে আমি সর্ষের তেলটাই ব্যবহার করছি। আপনারা চাইলে রিফাইন অয়েলও ইউজ করতে পারেন। এবার আমি একটু খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার তেলটি গরম হয়ে গেছে। এবার আমি এখানে ফোড়নের মধ্যে দিয়ে দিব লঙ্কা কুচি ও রসুন কুচি। এবার আমি রসুন আর লঙ্কাটাকে খুব ভালো করে হালকা করে ভেজে নেব। আর এর মধ্যে এখন দিয়ে দেব আমি এলাচটাকে একটু থেতো করে, আর দিয়ে দিব দারচিনি থেতো করে। এবার আমি খুব ভালো করে এলাচ, দারচিনি, রসুন এর সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। রসুনটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, একটু ব্রাউন ব্রাউন, একটা দারুণ একটা গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমার রসুনটি ভাজা হয়ে গেছে, আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এবার আমি একটি খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটিকে হালকা ভেজে নেব। আর দিয়ে দেব এখানে গোটা জিরে। এবার জিরেকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর সবার কাছে আমার রিকোয়েস্ট রইল, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে কি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন শেষ অবধি। এবার আমি এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। এবার টমেটোকে পেঁয়াজের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব এখানে আদা কুচি। আদা কুচিটা পরে দেওয়ার একটা রিজন আছে, এর জন্য আদাটা যদি বেশি ভেজে নেওয়া যেত আগে, তাহলে এটার টেস্টটা তেমন বেশি ভালো লাগতো না, তাই আমি আদা কুচিটা পরে ব্যবহার করছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। লবণটা টমেটো দেওয়ার পরে দেওয়ার একটাই কারণ রয়েছে, টমেটোটা এত তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ছোলার ডাল। আমি ছোলার ডালটিকে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এর জন্য আমি এটি কড়াইতে রান্না করব। যদি আপনারা আধা ঘন্টা কি 1 ঘন্টা ডালটিকে ভিজিয়ে রাখেন, তাহলে অবশ্যই এটা কুকারে রান্না করলে রান্নাটি খুব ঝটফট হয়ে যাবে। যেহেতু আমার ডালটা অনেকটা টাইম ভেজানো ছিল, তাই এখানে আমার আর কুকারে রান্নার প্রয়োজন পড়ছে না। এখানে আমি দিচ্ছি সামান্য রেড চিলি পাউডার কালারের জন্য। ছোলার ডালে যে কোনো রান্না সাধারণত একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, তো এত বেশি ঝালটা বেশি ভালো লাগে না। আর ডাল পালক মানেই তো একটু হেলদি একটি খাবার, তো যতটা হেলদি রাখা যায় ততটাই ভালো। আমরা সবাই জানি পালকে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, তো এটা বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি উপকারী। তো বাচ্চাদের খাওয়ার লিস্টে যেরকম ডাল পালকটা থাকে সব সময়, এরকম বড়দের জন্য তো হেলদি। তো যে কোনো খাওয়ার রান্নায় একটু হেলদিভাবে রান্না করলে বোধহয় বেশ ভালো হয়। এখানে যদি আমি বেশি করে লঙ্কা টঙ্কা ব্যবহার করি, তো পালকের যে গুণাগুণটা রয়েছে ওটা কমে যাবে। আমি ডালটাকে কিছুক্ষণ ঢেকে রান্না করেছিলাম। আর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পালক। আমি সবটা পালক একবারে দিচ্ছি না, এখানে আমি কিছুটা পালক দিব আর ঢেকে দেব। আর কিছুটা যখন পালকটা কমে যাবে, তারপর এখানে আমি বাকি পালকটা দিচ্ছি। এবার বেশ কিছুক্ষণ বাদে ঢাকনাটা উঠিয়ে বাকি যে পালকটা ছিল ওই পালকটা আমি দিয়ে দিচ্ছি।
অনেকে আছে আপনারা পালকটাকে গরম জলে দিয়ে পরে ঠান্ডা করে পরে ব্যবহার করেন যাতে কালারটা ঠিক থাকে, কিন্তু আমার মনে হয় এতে কালারটা তো ঠিক থাকে কিন্তু পালকের যে একটা গুণাগুণ রয়েছে এটা অনেকটাই কমে যায়। তাই আমি যেহেতু ঘরোয়া স্টাইলে বানাচ্ছি তো এইভাবে বানাচ্ছি। এবার আমি এখানে সামান্য পরিমাণে জল দিচ্ছি। এখানে আমি খুব বেশি পরিমাণে জল দিব না, কেন কি পালকে থেকে অনেকটা জল বেরোবে, তো ওই জলটাতে আমার রান্নাটা হয়ে যাবে। এবার আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এবার বেশ কিছুক্ষণ বাদে ঢাকনা উঠিয়ে দেখুন পালকটা অনেকটাই রান্না হয়ে গেছে আর ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেকে আর কিছুক্ষণ রান্না করব। আপনারা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবার আরও কিছুক্ষণ বাদে ঢাকনা উঠিয়ে দিচ্ছি আমি। পালকটি আমার প্রায় অনেকটা রান্না হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, এটাকে সার্ভ করে দেব। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সিম্পল ডাল পালক রেসিপি, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।